নমস্কার, সনাতনী সৈকতের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুভ নববর্ষ, তাই এই শুভ নববর্ষের শুভ দিনে আমার সকল ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমার এই বিশেষ ব্লগটি শুরু করছি। আজ শুভ নববর্ষের এই বিশেষ দিনে আমার বাড়িতে শ্রী শ্রী নাগ নাগেশ্বরী অম্বিকা অর্থাৎ দেবী মনসার পূজার্চনা হয়। প্রত্যেকটি বিশেষ তিথিতেই পূজার্চনা হয়, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাগানে কিছু ফুল তোলার জন্য। দেখুন আমার বাগানটা আজকে যেন সত্যি বাগানটা ফুলে ফুলে ভরে গিয়েছে। জবা, টগর, কাঞ্চন, বিভিন্ন ধরনের জবা, আর আছে সাদা অপরাজিতা, একটি বিশেষ ফুল। সমস্ত ফুল তোলার পরে প্রত্যেক দিনের মতো সকালবেলা বাজার টাজার করে ঠাকুরঘর মোছামুছি শুরু করে দিয়েছি। ঠাকুরঘর মোছার পরে যখন ফুলের ঝুড়িটা ঠাকুরঘরে এনে রাখলাম, দেখুন কত ফুল। বাজার থেকে এই মালাগুলি কিনে এনেছি আজকে সোনামাকে পরাবো। আর এই হলো পদ্ম। পদ্মাবতীর পুজোয় আজকে বিশেষ দিনে পদ্ম থাকবে না তা কি হয়? এই আমার ঠাকুরের সিংহাসন। এবং এই হলো সুগন্ধা, নেতা এবং মনসা সহিত সোনামার আজকের দিনে নববস্ত্র পরিহিত পূর্ণ দর্শন। আমার গুরুদেবগণ শ্রী শ্রী রাম ঠাকুর এবং প্রণবানন্দজি মহারাজ, মায়ের শ্রীঘর দর্শন করুন আপনারা। এবং পুষ্প শৃঙ্গারের পরে আজকে মায়ের বিশেষ সাজ। পুষ্প শৃঙ্গারের পরে মাকে কেমন লাগছে তারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। আর দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই সাবস্ক্রাইব কিন্তু ফ্রি অফ কস্ট। শ্রী শ্রী মা শারদা বলতেন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাই এই সোনামায়ের বিশেষ ভোগ আপনারা দর্শন করুন। পুজো শুরু হয়ে গেছে, পুজোয় বসে পড়েছি আমি। জল শুদ্ধি, আসন শুদ্ধির পরে পুষ্প শুদ্ধি। এরপরে আমি আমার জপান্নিক করা শুরু করে দিলাম।
আমি বারবার আপনাদের মন্ত্র জপ করার কথা বলি বিভিন্ন কাজে, বিভিন্ন দেবতাকে সন্তুষ্ট করার জন্য। আসলে কলিযুগে জানেন তো, জপই হচ্ছে মূল। কলিযুগে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে জপাত সিদ্ধি। তাই জপ করলে সিদ্ধি লাভ হবেই। এক এক করে প্রত্যেক দেবতার নামে পুষ্প নিবেদন করছি, মাকে আবাহন করছি। মা তুমি এসো, আমাদের ডাকে সাড়া দাও, ঘটে বসে আমার পূজার্চনা স্বীকার করো। সূর্যার্ঘ্য দান করলাম। এরপরে মায়ের ধ্যান করব। মায়ের বিশেষ ধ্যান মন্ত্রটি হলো ওম দেবীম্ব মহিনাম শশধরা বদনাম চারুকান্তিং বদন্নম হংসরূরম মোদরম শূললিত বসনাং সেবিতাং সিদ্ধিকাময়ী স্মেরাশং মণ্ডিতাঙ্গিং কনকমণিগণৈ নাগরত্नै অনেকহৈ বন্দেহম স অষ্টনাগ মৌরুকুচযুগলাং ভোগিনীং কামরূপাম। এছাড়া আরেকটি ধ্যান মন্ত্র হচ্ছে ওম চারু চম্পক বর্ণম হং সর্বাঙ্গ সুমনোহরম নাগেন্দ্র বাহিনীং দেবীং সর্ববিদ্যা বিশারদম। এরপরে মায়ের স্নান হবে। মা সহ মায়ের দুই সখী এবং অষ্টনাগ হংসবাহন প্রত্যেকের স্নান হবে। প্রথমে দেবীর মস্তকে, তারপরে বক্ষ প্রদেশে এবং শেষে পদযুগলে জলসিঞ্চনের মাধ্যমে স্নান কার্যটি সম্পন্ন হয়। তারপরে দেবীকে সিন্দুর এবং গন্ধদ্রব্য, পুষ্পমাল্য ইত্যাদি সমস্ত কিছু অর্পণ করা হবে। দেবীকে সিন্দুর নিবেদন করা হচ্ছে। গন্ধপুষ্প নিবেদন করা হচ্ছে। গন্ধদ্রব্য নিবেদন করা হচ্ছে। প্রসাধন উৎসর্গ করা হবে এবং এরপর সমস্ত ভোগ উৎসর্গ সমস্ত কিছু হবে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব। প্রত্যেকবারের মতো মায়ের বস্ত্রটি জয়মুদীরায় মা এবং দুই সখী তিনজনেরই নতুন বস্ত্র পরানো হয়েছে পয়লা বৈশাখের জন্য। বেদব্যাসায় নমঃ নারায়ণায় নমো নমঃ নমো নরোত্তমায় নমঃ। ওম জড়ৎকারু মুনে পত্নী
ভোগিনী বাসুকেস্থতা আস্তিকস্য মুনির মাতঃ মনস্বেদিন নমো নমঃ। ওম নমস্তে হরপুত্রী চ নমস্তে শিবপূজিতে নাগাধিপে নমস্তুভ্যং তস্তেন চকুৎসেন বিশ্বামিত্রেণ চ ধীমতা। ওম পদ্মোদ্ভবা পূজা অন্তে মা বিশ্বহরিকে কেমন লাগছে আপনারা বলুন। জগতের সমস্ত বিষ স্মরণ করো মা। আমাদের মনের মধ্যে যে বিষ রয়েছে, মনের মধ্যে যে কলুষতা রয়েছে, মলিনতা রয়েছে, দারিদ্রতা রয়েছে, সেগুলিকে হরণ করো। এরপরে মায়ের মঙ্গল আরতি, প্রথমে ধূপ আরতি, তারপরে দীপ আরতি, এরপরে জল শঙ্খ দ্বারা মায়ের মঙ্গল আরতি, এরপরে পুষ্প আরতি, এরপরে পাখা দিয়ে এবং চামড় দিয়ে মাকে শীতল করার প্রক্রিয়ার মাধ্যমে আরতি পূর্ণ হলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে শুভ নববর্ষের এই বিশেষ ব্লগ এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। জয় দেবী মা পদ্মাবতী। প্রত্যেকের মঙ্গল হোক, ভালো হোক, ধন ঐশ্বর্য শান্তিতে প্রত্যেকের জীবন করে উঠুক। শান্ত হোক এই ভারত ভূমি, বঙ্গভূমি।